সাহাবীরা বলে আম্মা জান আজকে তো আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে বাবা আমার ঘরে তো আল্লাহ নবী ছিলেন, ঘুমিয়েছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে উঠে দেখি আল্লাহ নবী আমার কাছে নাই। এত খুঁজলাম কোথাও দেখতে পেলাম না। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে খোঁজ পড়ে গেল, কোন জায়গায় কোনো খবর পাওয়া গেল না। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহর নবীর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। মদিনার সাহাবায়ে কেরামদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কান্নার রোল উঠে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সার হয়ে কাঁদতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলুল তলোয়ার হাতে করে পাগলের মতো মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে ছুটোছুটি ছুটোছুটি করছে, তলোয়ার হাতে করে নিয়ে। কেন রে আজ 3 দিন হয়ে গেল আমাদের নবীর কোনো খোঁজ পাচ্ছি না, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছি? আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলছি আজকে সন্ধ্যা পর্যন্ত যদি আমার নবী কোনো খবর না পায়, দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে এক থেকে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক হাউ হাউ করে কাঁদছেন, ছুটোছুটি চুরি করে মদিনার শহর পার হয়ে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমির ধারে গিয়ে দেখে মরুভূমির উপরে বড় একটি পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে কতগুলি উট আর বকরি চড়ে, উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক মরুভূমি পাড়ি দিলেন। মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে রাখালকে খুঁজতে লাগলেন। রাখালকে খুঁজে খুঁজে বের করে জিজ্ঞাসা করে বাবা আপনি কি আমাদের নবীর কথা বলতে পারে? আমাদের নবীকে দেখেছেন বাবা? নবী কোথা আছে জানেন বাবা? রাখাল বলে বাবা আমি তো জানি না বাবা, আমি তো দেখি নাই বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গোনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এটা হলো মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ে ঝরনার পানি উট বকরি গোনা পান করে। কি হয়েছে জানিনি বাবা, আমার উট বকরি গোনা আজ 3 দিন হয়ে গেল ঘাস মুখে করে নিয়ে ওই জবলে সালা পাহাড়ের পানে চেয়েছে, অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর কোন পেয়ারা বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে সার হয়ে কাঁদছেন। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গোনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, একটু যান বাবা যান, ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানটার সঙ্গে ছুটলেন, মদিনা শরীফে ফিরে চলে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন শুনিয়ে দিলেন। হযরত মা ফাতেমাকে শুনিয়ে দিলেন। শোনা
মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। সাহাবায়ে কিরামেরা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে ওই জাবলে সালা পারে দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কিরামেরা কাঁদতে কাঁদতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে জাবলে সালা পাড়ে চূড়ায় উঠে গুহা খুঁজে খুঁজে গুহার ভিতরে সন্তান তল্লাশি করতেন, কোনো খবর পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামেন, সেখানেও পাচ্ছেন না। এমন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। দেখা যায় জাবলে সালা পাড়ে চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্না শব্দ শোনা যায়। সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী একা নীরবে নিঝুমে ওই জাবলে সালা পাড়ে চূড়ায় গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা দেখতে পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, কি হয়েছে আপনার? আজকে কাউকে কিছু বলে আসেন নাই, একা চলে এসেছে মদিনার শহর পার করে মরুভূমি পার করে জাবলে সালা পাড়ে চূড়ায় গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদছে। মদিনার কোন মানুষ কি বেয়াদবি করেছে? কেউ কোনো কটু কথা বলেছে? হুজুর আপনার মনে কত দুঃখ, মনে কত ব্যথা, সাজানো গোছানো আল্লাহর কাবা ছেড়ে চলে এসেছে কাফেরদের অত্যাচারে, নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছে 360 মাইল রাস্তা পার করে মদিনা শরীফে এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। মদিনার কি কোনো মানুষ আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কি আপনার কটু কথা বলেছে? আমাদেরকে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ বদলাব। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, কোনো জবাব দেন নাই। আল্লাহ পাকের সিজদা করে সাজার হয়ে কাঁদছেন। নবী পাকের চোখের পানি নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহর নবী মোবারক ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে, আর পরে হাউ হাউ করে কাঁদছে, আবার টুক টুক করে ঠোঁট দুটো লড়ছে, হাউ হাউ করে কাঁদছে। কি জানো বলছে, আওয়াজ শোনা যাচ্ছে না। সাহাবায়ে কিরামরা মাথাটা হ্যাঁ করে কানটাকে বাড়িয়ে আল্লাহ নবীর কাছাকাছি এসে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন নবী কি বলে কাঁদছিলেন। সাহাবায়ে কিরামরা শুনতে পেয়েছেন নবী আমার কাঁদছেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। ও আল্লাহ পাক আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। তুমি বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। সাহাবায়ে কিরামরা হাউ হাউ করে কাঁদছেন।
নবী বাবা কাঁদছেন, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক ওয়াদা করছি, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমর ফারুকে সারা জীবনের সমস্ত নেকি গুনাহ আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সাবধান করে দিলাম। হযরত উসমান কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উসমান গনি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সাবধান করে দিলাম। হযরত আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন, আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সাবধান করে দিলাম। হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মহব্বত করি। আপনি বলেছেন আমার আবু বকরকে আমার আল্লাহ তো ভালোবাসে, আমার আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সাবধান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, নবী আমার কেঁদে যাচ্ছেন। এমন সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে এলেন। এই জবলে সালা পাহাড়ের উপর উঠে হযরত মা ফাতেমা ওই গুহার মুখের কাছে কাঁদছে। ও আব্বা জানের সাহাবীরা, সরে যান, সরে যান, আমাকে একটু আসতে দেন, আমি ফাতেমা এসেছি। ছোটবেলা আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা জান ছাড়া কিছু বুঝি না। আব্বা জানকে দেখে নিয়ে গেছে, আমি ফাতেমা আব্বা জানের সাথে সাথে গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাই না, আমাকে একটু আসতে দেন। মা ফাতেমা চলে এলেন ওই গুহার ভিতরে এসে মা ফাতেমা সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। আব্বা জান আপনি বলেছেন আমার ফাতেমাকে আমার আল্লাহ এত ভালোবাসে, ফাতেমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, तमाम বেহেশতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত সরদারিনী করে দিয়েছে। আব্বা জান আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আজকের দিনে আমার সারা জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সাবধান করে দিলাম।
কলিজা টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দ আসবাব আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ तमाम দেশি নওজওয়ান সকলের জন্য ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সরদার করেছে। আব্বাজান আমি মা ফাতেমা আমার ইমাম হাসান হুসাইনকে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তে কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সেজদাতে মাথা তোলেন নাই, মা ফাতেমা কাঁদছে, সাহাবায়ে কিরাম কাঁদছে। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাক কপালে টেনে সিজদা করে হাত উঠিয়ে মাথার উপর উঠে দোয়া চাইছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন আল্লাহ পাক, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন আল্লাহ পাক। আপনার হাবিবকে আর কাঁদাবেন না আল্লাহ, আল্লাহ আপনার হাবিবকে আর কাঁদাবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া কবুল করে নিন। যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দোয়া আপনার তবে কবুল না হবে আমি ফাতেমা আজকে আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। আবুল বাজামা রাসূল পাক আল্লাহকে সিজদা করে এমনি করে কেঁদে কেঁদে আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদিগকে জাহান্নামে আযাব থেকে নাজাত দিন আল্লাহ পাক। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার তবে কবুল না হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলবো না। অনেকক্ষণ কেটে গেল, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম যে হাজির হয়ে গেলেন এই জাবলে সালাম পাহাড়ের গুহার ভিতরে। হযরত জিবরাইল সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো আর কাঁদতে হবে না, খুশখবর সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন, সিজদাতে মাথা তুলুন। আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতীদিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা जोरे जोरे कलमे ला इलाहा इल्लल्लाह আমার ভাই জানেরা বাপজানেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা
বাবা আর সারা পৃথিবীতে 650 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি কিছু কম বেশি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। বাবা বলেন দেখে আমার নবী পাকের উপরে ইহুদি গোষ্ঠীরা আমার নবীর নামে দরুদ পড়ে, নাসারারা নবীর নামে দরুদ পড়ে, মজুসিরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, বৌদ্ধ যারা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, খ্রিস্টানরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, হিন্দু যারা হিন্দুরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, পড়ে কারা? মুসলমান। তাহলে 200 কোটির মধ্যে আবার মতভেদ। কথা ঠিক বলছি না ভুল বলছি? উপরে দরুদ পড়া লাগবে না, এ দরুদ পড়া চলবে না, দরুদ ইব্রাহিম পড়ো, দরুদ পড়তে হবে না, না পড়লেও চলবে। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে, পুরো দরুদ পড়া লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দুটো সুন্নতি হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও সব দিয়ে দুটো সুন্নত লিখছে, বই পুস্তক লিখছে, সব এত বড় বড় শিক্ষিত পাতা ভর্তি করে সব লিখতেছে, কিন্তু নবী পাকের নামটা আসছে ওইটুকু নামের জায়গাটা পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে না, শুধু দন্ত সাজিয়ে পুরো সুন্নতি দিচ্ছে। তুমি কোন মুখলে কিয়ামতে নবীর সুপারিশে আশা করবে? কোন মুখ? নবীর নামের দরুদ শরীফ ভক্তি শ্রদ্ধা মুহাব্বতের সঙ্গে পড়া দরকার আছে না? আখিরি জামানা বাবা, এই সমস্ত মুনাফিক শয়তান কতগুলি বেরিয়েছে বাবা, এদের কথাই ঈমান হারিও না বাবা, নিজের আকীদা নষ্ট করো না, আকীদা নষ্ট করো না। নবীর উপর মুহাব্বত দরকার আছে না? না। কম না বেশি? কম না বেশি? কত বেশি? কত বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন আলেমের বাপের ক্ষমতা যে হাদিসটা কেটে দিতে পারে? বলতে পারে জাল হাদিস, কথা বলে এটা নবীর হাদিস না, মিথ্যা বলতে পারবে কেউ? বলুন। অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ মাল দৌলত টাকা পয়সা নিজের বাপ মা নিজের যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মুহাব্বত না করতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। বলুন আমার ভাইজান না বাপজানেরা, দুনিয়ায় কত রকমের দল বেরিয়েছে বাবা, পীর ওলি আল্লাহ তো দূরের কথা, এরা বেয়াদবি করতে করতে এরা আমার নবীকেও ছাড়লো না। নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা যাবে না, নবী আমাদের মতো মানুষ, নবী হলো মাটির নবী। জোরে বলুন না নাউযুবিল্লাহ বিল্লাহ। এদের মুখের দিকে চাইবেন না, এদের মুখের দিকে তাকাবেন। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা বাপজানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেল পীরে কামেলদের দরবারে মানুষ যারা দরুদ শরীফ পড়ে, কারা কারা পড়ে দেখবে? ফুরফুরা শরীফের সিলসিলা মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ, আল্লাহর ওলিয়ে কামেলদের সিলসিলা যারা খলিফাদের দরবারে মানুষ, হালকা জিকিরে মাহফিলে মানুষ, এরাই একটু দরুদ শরীফ। বাকি পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা আমার ভাইজানরা বাপজানেরা, শক্ত মজবুত আখিরি জামানা। নবীর নামে বেয়াদবি কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, আর আপনি চুপ মেরে শুনে চলে যাবে, আপনার নাম কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। এটা আপনার জানা আছে কি? আল্লাহ না করে ঈমানটাও চলে যেতে পারে, ঈমানটা চলে যেতে পারে। সব সময় সব জায়গায় চুপ থাকলে চলে না।
ক্ষেত্রে বিশেষে সময় বিশেষে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু কড়া হওয়াও লাগবে না একটু হা না কিছু বলে কড়া হওয়া লাগবে না আমার ভাইজানরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান ইসলামের কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন, আল্লাহ পাক আমার নবী পাকের সুপারিশ শাফাআত আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। এখন কথা হচ্ছে আজকে যে মাহফিলটা হচ্ছে সামনগর স্বরূপনগর, এই যে নতুন মসজিদ হয়েছে, মসজিদের রং হবে, মিনারের রং হবে, বাথরুম পায়খানা ঘর কিচ্ছু হয়, এত বড় ভাইরা বসে আছে, আল্লাহর ঘর মসজিদ কার ঘর? কথা বলে না। দুনিয়ায় যত মসজিদ কোথা থেকে এলো? যত দুনিয়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা টুকরা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না বাবা। আমার ভাইজানরা, বাপজানেরা, মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘর মসজিদের কাজগুলো হবে না হবে না? বলেন আপনারা কে আছে? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই, অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে আছে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা, জন্মদুঃখিনী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কি কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। জবে খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজ্রে খা, বজ্রে খা। আপনার বয়স কত? 50 বছর, 60 বছর বজ্রে খাচ্ছেন? 60 বছরের মানুষ বজ্রে খাচ্ছেন না, ওই 70-80 বছর বয়স জিজ্ঞেস করে হাই রে না খাওয়ার পালা। শুকনো কাকে বলে? উপোস কাকে বলে? উপোস কাকে বলে? এত কষ্ট করেছে আমাদের আপনার দাদু, নানারা, দাদিরা, নানি যান, এত কষ্ট করেছে, উপোস থেকেছে, তবুও তারা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করলো না। ছেলেদের কথা মনে করে, নাতি পোতাদের কথা মনে করে বাবা সম্পত্তিগুলো বিক্রি করলো না। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে সুখ শান্তি দিয়েছে না দেয় না? একটু হা না কিছু বলো, বলে বাবা। জন্মদুঃখী দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, 10টা অনাথ অসহায় ভিখারি মানুষকে, অভাবী গরিব দুঃখী দুটো ভাত দেয়। একটু কবরটাও জিয়ারত করে, কত কোরআন শরীফও পড়ে, নিজেরাও পড়ে না, বুদ্ধি করে মাদ্রাসা, দুটো মাদ্রাসার এতিম ছেলে 10টা 15 ছেলেকে দাওয়াত করে একটু ভালো মন্দ খাওয়ায়, 2 খতম 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে, নিজেরা তো পড়তে পারি না, তাদের একটু আদর যত্ন করে ভালোভাবে মায়া দিয়ে একটু কিছু খাইয়ে, কিছু নজরা দিয়ে 2 খতম 1 খতম কোরআন শরীফ পড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মসজিদের মুসল্লিদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাদ্রাসার এতিম ছেলেদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। অনাথ অসহায় গরিব দুঃখী অভাবী মিসকিন গরিবদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আরে জোরে বলা যাবে না বাবা। নিজেরা তো 1 বিঘে জমি কিনতে পারিনি, 10 কাঠা জমি কিনতে পারিনি, বিলাসিতার জায়গায় খুব মজা, খুব উস্তাদ। মোবাইল গুলো কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে আধা সোজা করে বিক্রি করে আবার দামি মোবাইল কিনছে। মোটর সাইকেল গুলো কিনছে, 1 বছর 8 মাস 12 মাস 14 মাস 1 বছর 2 মাস 1 বছর ছড়ে ওইটাকে আধা সোজা করে বেচে আবার একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে।
কথা মিথ্যে বলছি না সত্য বলছি? কি হচ্ছে হচ্ছে কি বলো? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, সন্তান হিসাবে, নাতি হিসাবে, বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই? একটু হা না কিছু কথা তো বলে। আমার ভাইজানরা, বাপ জানেরা বলে, সেই বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে আল্লাহর ওয়াস্তে মসজিদ, আল্লাহর ঘরে কিছু দান দিবার মতন কেউ আছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই কড়া লকডাউন গেল প্রায় 2.5 বছর, আবার লকডাউন এসে গেল, 2.5 বছর লকডাউন গেল। এতগুলি ভাইরা বসে আছে, একটা মানুষ হাত উঁচু করে দেখাতে পারবে যে হুজুর অনাহারে দিন কাটিয়েছি? কথা বলে না। অনাহারে দিন কাটিয়েছেন একজন হাত তুলে দেখান তো। আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়? বলে আল্লাহ আপনার ছেলে মেয়ে নাতি পুতাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মা, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবার, ব্যবসায়ী বরকতের জন্য, মেয়েরা, বেটিরা, মা বোনেরা, নানি দাদিরা স্বামীর নামে, শ্বশুরের নামে, বাপ মায়ের নামে, ছেলের নামে, ভাইয়ের নামে আল্লাহর হস্তে মসজিদে কিছু দিবার মতো কেউ আছে? এতগুলি ভাইরা বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন তো আল্লাহর মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো কি 50 বস্তা সিমেন্ট দেবো? আছেন আল্লাহ কোন বান্দা 2000 ইট দেবো কি 1000 ইট দেবো? 50 বস্তা সিমেন্টের ক টাকা দাম? 2000 ইটের ক টাকা দাম? 2000 ইটের যা দাম সেই টাকাতেও কি 1 শতক জমি হবে? আপনাদের দেশে 1 শতক জমি হবে? হবে? 100 বস্তা সিমেন্টের দামেও কি 1 শতক জমি হবে? বলে আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা 5 হুজুরের নামে একটা মাদ্রাসা করলাম। এই মাদ্রাসা করতে আমার 1,90,00,000 টাকা খরচ হয়েছে। ঠিক করেছি না ভুল করেছি? মেহমানরা থাকবার জন্য একটা ঘর করলাম, বিদেশি মুরিদা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে লোক আসে, মুর্শিদাবাদ, মালদাতে, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে লোক, আসাম থেকে মুরিদানরা আসে না আসে না? ফুরফুরা শরীফে বাংলাদেশ থেকে আসে না আসে না? পকেটে টাকা থাকলে হোটেলে খেতে পারে, 70 দিনে কি বাড়ি যেতে পারবে? এসে বাড়ি যেতে পারবে? কোথায় থাকবে? এই মেহমানদের জন্য একটা ঘর করলাম এই বছরে। এই শনিবার, যে আজকে শনিবার গেল, আগের শনিবারে আমি 3 তলাটা ঢালাই দিলাম, 5,500 ফুট ছাদ। মেহমানদের 40টা বাথরুম করে, উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য 7টা সাবমার্সাইবল মোটর বসালাম। এটা করতে আমার 2.5 কোটি টাকা খরচ হয়েছে। অত টাকা পাই কোথায়? বলেন কোথা থেকে পাই? আমার আব্বা দিয়ে গেলেন, ছোট হুজুর দিয়ে গেছিল, ছোট হুজুর দিয়ে গেছিল। ছোট হুজুর কি বলে 38টা ছেলে, বড় সংসার। বাবা কি দিন গেছে বাবা, ভাতের ফ্যান খেয়েছি, জানো? ভাতের ফ্যান খেয়েছো? ভাতের ফ্যান খেয়েছি। রান্না হয়ে গেলে আম্মা জানদের কাছে একটু ফ্যান দাও না মা, গরম ফ্যান একটু দেন না মা। 10 জন 12 জন করে ছেলে বেশ ভাই বোনরা এক পেয়ালা করে ফ্যান। এতো হবে না, আর একটু দাও না মা, মা আর একটু দাও না মা। গরম ফ্যান, একটু নুন দিয়ে খেতে বেশ মজা লাগে। বুঝছেন বাবা? ছোট হুজুর কিরা দিয়ে গেছেন আমাদের ঘরে 1.5 বিঘে করে সম্পত্তি। বললেন তোরা যা করেছি কবরে নিয়ে আমি সব দিয়ে দিলাম।
ভাগে পেয়েছি আমরা, বড় ভাই থেকে ছোট ভাই পর্যন্ত 1.5 বিঘে করে চলছে। আর পুকুরের অংশ গোটা পুকুর কোথা পাবো? আমি যা করেছি তার সব ভাগ করে দিচ্ছি, 1 পয়সা 1 পয়সা 1 পয়সা 1 পয়সা করে ভাগ। এই খালি বললেন যা দিয়েছি খুশি মনে নে। আমি কবরে নিলাম, সব দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম, যা দিয়েছি খুশি মনে নে। আমি বাপ দেখে যাই তোর খুশি মুখটা, হাসি মুখটা দেখে যায়। আমি তোদের জন্য আল্লাহ পাকের দরবারে কবর থেকে আল্লাহ করতে যা কথা বুঝতে পেরেছে। সারা বছর জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, নজরানা পাই, মুরিদানদের কারখানায় নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, বলেন না, বড় বড় ফ্যাক্টরিতে মুরিদানরা নিয়ে যায়, নতুন বাড়ি করে উদ্বোধন করতে নিয়ে যায়, কবর জিয়ারত করতে নিয়ে যায়, মানুষ নিয়ে যায়, বাড়ি বাড়িতে দোয়া করতে নিয়ে যায়, নজরানা দেয়। এই সারা বছর এইসব জমিয়ে জমিয়ে যুবরে খাই না বাবা, সারা দিন রাতে একবার খায়, সারা দিন রাতে একবার খায়। কত বুঝতে? বয়স হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, হজম শক্তি কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। এইসব করে এইসব করলাম, আল্লাহ করিয়েছে। 4.5 কোটি টাকা খরচ করেছে। আপনাদের কি গ্রাম স্বরূপনগরে একটা মুরিদান বলতে পারবেন আমি 1000 দিয়েছি হুজুর? আমার হক আছে না? না, কথা বলে না, হক আছে না? না। মুরিদ যদি হয়ে থাকবো পুরপুরা সিলসিলা পীরের আওলাদ হিসাবে আমার হক আছে না? নাই। মৌলী সাহেব নয়, মৌলী সাহেব, এরকম মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, দাদা হুজুরের দরবারে হাজার হাজার পীরের আওলাদ। বারবার আসবো না, বছরে একবার কি 2 বছর 4 বছর 10 বছর পরে একবার। এবার বয়স হয়েছে, আল্লাহ হয়ে গেল, হয়ে গেল। পীরের আওলাদ হক আছে না? নাই। আপনার আব্বা দাদু নানা মা দাদিরা বেঁচে থাকলে আমাকে খুশি হতেন না বেজার হতেন? সম্মান করতেন না করতেন না? আদর যত্ন করতেন না করতেন? তাদেরই তো ছেলে, তাদেরই তো নাতি পুতা আলাউলা। আমি আমার জন্য চাইতে মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাড়ি কিনলাম, বুঝলে? 91টা তামার হাড়ি। তুমি হাত দাও না, মাইক লাও না। আমি এই সময় জলসা মিলে নিতেই চাই, আমি এই সময় জলসা মিলে নিতে চাই। খাটনির দাদার শরীর ক্ষমতা নেই, আর খাটতে পারবো না। মহব্বত থাকে এমনি নিয়ে যাবে, বিদায় যায়। আমি খাটবার সময় আর বয়স, বুঝলে? ছেলেরা মাপি, ছেলেরা মানা করে জলসা যাবে না, ঘরে বসে থাকেন তো, ঘরে বসে থাকে, ঘরে বসে থাকলে আল্লাহ ভাত রুটি আল্লাহ ঘরে বসে আল্লাহ দেয়, ঘরে বসে আল্লাহ ভাত রুটি পৌঁছায়। জলসায় যেতে হবে। আমার দাদা হুজুর যে বাগান সাজিয়ে গেছে, আজও ফুরফুরা শিব দাদাজির মুখে দিয়ে কোটি কোটি মানুষ যে আছে না? না, আছে না? না। পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না? মেহমানদের খাওয়ানো তামার হাঁড়ি কিনে 91টা, একটা হাঁড়ির দাম দিয়েছে 29,000 টাকা। তোমাদের স্বরূপনগর থেকে গোটা গ্রামবাসী মিলে একটা হাঁড়ি দিয়েছিল, কিনে দিয়েছিল কেউ? তুমি বড় বড় করে মেনে নেবে? কোন মুরিদান বলতে পারবে? মাইক শুধু স্বরূপনগরের মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ মাহফিল আছে না? নাই। কোন গ্রামের মা হাত তুলে বলুক আমি 1000 দিয়েছি, 500 দিয়েছি, একটা হাঁড়ি গোটা গ্রামবাসী মিলে কিনে দিয়েছি। কিয়ামত পর্যন্ত রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় দেখি পাবে, কিয়ামত পর্যন্ত পাবে। তোমরা চালাক আর বোকা, বোকা বোকা মতন হয়ে যাবে, বোকা নয়। আমরা জানি আল্লাহ পাক কিসে বরকত দেন, কোন জিনিসটা থাকবে, মরে যাবো থাকবে, একটা গঠনমূলক কাজ, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ঈদগাহ থাকবে, গোরস্থান থাকবে, হালকা শেখের মাল খানকা শরীফ থাকবে। কথা বুঝতে পেরেছে? জীবনে একটা কিছু করে যাও,
সারা জীবন বিলাসিতা করে পয়সাকে নষ্ট করছো, নিজের আখেরাত আছে না? না, একটা কিছু করে যাও। কিয়ামত পর্যন্ত কবরে শুয়েছে তোমার আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, তুমি, তোমার বিবি, তোমার আল্লাহ আউলাদ, কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে। এই নেকি কিন্তু বন্ধ হবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আছেন আল্লাহর কোন বান্দা এই মজলিসে হাত তুলে বলুন 20,000 টাকা দেবার মতো কে আছে? আছে 20,000 টাকা দেবার মতো? একজন হাত তুলে বলুন। আমি আমার জন্য চাই, আল্লাহর ঘরে। আছেন আল্লাহর বান্দা, কাছে না থাকে পরে দেবে। 2000 ইট কেউ দিতে পারবে? পারবে? 2000 ইট, 2000 ইটের ক টাকা দাও? 100 জায়গা হবে তো? 100 এক ডিসিমিল জমি হবে। নিজে তো 10 কাঠা কিনতে পারবে, 1 বিঘে কিনতে পারবে। যারা করে গেছিল সেই জন্য সুখ ভোগ ফলিয়ে ভালিয়ে খাচ্ছে। যারা করে গেছিল তাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না, ভেবেছো কি কিয়ামতে তোমায় ছেড়ে দেবে তোমার আব্বা দাদুরা? ছাড়বে না। যা রেখে এসেছিল আমাদের জন্য কি করেছিস? একটা মসজিদ করেছিস, একটা মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, গোরস্থান, সেবামূলক কিছু কাজ করেছিস, একটা খানকা শরীফ করেছিস আমাদের নামে। কোনদিন দুটো মুসলিমকে খাওয়াস, 10টা ভিখারিকে দুটো ভাত দিস, দুটো বস্ত্র দিস, দুটো মাদ্রাসার ছেলেকে দুটো ভাত দিস। কি করেছিস? কি করেছিস? হিসাব দে, হিসাব দে। তুমি ভাবছো কি তোমার আব্বা দাদু তোমায় ছেড়ে ছেড়ে বিপদে পড়লে না খুঁটিয়ে খুঁটিয়ে সব কোথা থেকে একটু কিছু পাওয়া যায়, কোথা থেকে একটু কিছু পাওয়া যায়? বলেন কে আছেন? একজন দুজন দাঁড়াও, মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট কে দিতে পারবে? 2000 ইট কে দিতে পারবে? আছেন আল্লাহর কোন বান্দা? আল্লাহর ঘর দরকার আছে না? না, কথা বলে দরকার আছে না? না, বলেন। এতগুলি মানুষ এখানে বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন 25 বস্তা সিমেন্ট মাটি দেবো। আছেন আল্লাহর কোন বান্দা? 1000 ইট দেবে, 1000 ইট গরিব হয়ে যাবে আর তোমার ছেলে মেয়েদের সারা বছর খাওয়াবে না। আল্লাহ না করে, আমি দোয়া করলে তোমার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে। আল্লাহ নিয়ামত শুকর করে বলছি বাবা, অপূর্ব দোয়া পেয়েছি, দোয়া অপূরন্ত দোয়া পেয়েছি, অপূরন্ত। ঈসা সাহেব 3 দিন মেহমানদের 10 লক্ষ টাকা খাওয়ায়, 10 লাখ টাকা 3 দিন ঈসা সাহেব খাওয়া। খাও যত করো খাও। কোন মুরিদা বলতে পারবে 10 টাকা চেয়েছি, একটা প্রমাণ দেন? কান কেটে চলে যাবে, কান কেটে চলে যাবে। একটা মুরিদা বলুন 10 টাকা চেয়েছি হুজুর, কি হলো? এত বড় বড় কথা কোন বলছে? একদিন দাঁড়ান না। আমি আমার জন্য চাইতে আসি, আমি মসজিদের জন্য আল্লাহর ঘরে চলেছি। আছেন আল্লাহর কোন বান্দা? 20 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে? সব কি গরিব? হ্যাঁ, সব গরিব। কি না বাবের নাম? হাজি নাসির উদ্দিন সাহেবের ছেলে কুতুবউদ্দিন, বাড়ি স্বরূপনগরে, আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই। ও বলছে 1000 ইট দেবে। আপনারা খুশি না বেটা? দানও করো না, কথা মুখে শব্দও নাই। খুশি না বেটা? কে কে খুশি হাত তোলে, জোরে তোলে। সম্মানীয় কুতুবউদ্দিন বাবাজি বলুন জিন্দাবাদ। সম্মানীয় কুতুবউদ্দিন বাবাজি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল্লাহ আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। 1000 ইট জোরে জোরে বলুন মারহাবা। নাই দেখবে। আর কি আছেন 1000 ইট? এটা 10,000 টাকা দেবেন। নামটা কি?
মেরাজুলের বাড়ি, বাবার নাম মরহুম কালু মোল্লার ছেলে মেরাজুল। কই এই কোনটা মেরাজুল? উঠে দাঁড়া। এই যে এই যে এই মেরাজুল মরহুম কালু মোল্লার ছেলে। এই ছেলে বলছে আমি একাই 10,000 টাকা কাল কি দিবে। আপনারা খুশি না? কে কে খুশি? হাত তোলা। তোদের গলায় জোর নেই কেন? দানও করে না তো জোরে দিবি। নারাই তকবি, আর কি আছে বলো? হাত তুলুন। 10,000 টাকা আল্লাহর ঘরে গুনেছে, মসজিদের জন্য। মসজিদ কার ঘর? কথা বলেন না। হ্যাঁ, আমরা কার বান্দা? আল্লাহর বান্দাদের আল্লাহর ঘরটা হবে না থাকবে? নিজেরা আরাম করে শুয়ে আছো, ঘরে শুয়ে আটাই বাথরুম। হ্যাঁ বাবা, আল্লাহর ঘরটাকে এরকম করছো, বেইজ্জতি করছো। খবরদার, বাঁচতে চাও মসজিদের জন্য আল্লাহকে কিছু দাও। নিজের বাপ মা, দাদু নানা, দাদি নানি কবরে এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। কার মুখের দিয়েছে? আমার মুখের দিকে। তুমি তার নাতি, তার আওলা, সোনার মানি, তোমার মুখের দিকে সে কবরে শুয়ে শুয়ে কাঁদছে। ফুরফুরা শরীফে দাদা পীরে আওলাদ আছে, ছোট হুজুর পীর ছেলে আমাদের জন্য দোয়া হবে, আমরা কবরে শুয়ে শুয়ে আরাম পাবো, শান্তি পাবো। আছেন আল্লাহর কোন বান্দা? 10,000 টাকা ওয়াহাবাজির চন্ডী, চন্ডীর হাট ওয়াহাবাজি সাহেব এখানে এসছে, বলে গেছে 10,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি? হাত তোলে। জোরে তাকবীর দেন না? নারে সম্মানে আব্দুল ওয়াহাব হাজী সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি, আল আওলাদ, বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় দাদা সখীগণ, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আমার এই ছেলে 1000 নাম কুতুবউদ্দিন, হাজী নাসিরউদ্দিন সাহেবের ছেলে কুতুবউদ্দিন 1000 ইট দিয়েছে। আমার এই ছেলে 10,000 টাকা। মেরাজুল বাবাজি উনি কালুবতী ভাইয়ের ছেলে 10,000 টাকা। আমার আব্দুল ওয়াহাব হাজী চন্ডীহাট 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ নিয়তকে পুরা করুন। যাদের যাদের নামে দান করে দানটা তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। ও আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীরের সম্মান রেখেছে, 5 হুজুর কিবলার সম্মান রেখেছে। আল্লাহ ভাইদের সম্পদের অভাব দেবেন না আল্লাহ, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে বিপদ আপদ বালা মুসিবতে হিফাজত করবে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন আল্লাহ, পেমেন্টটা ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক দান। কত ব্যবসায়ীরা লুজার হয়ে গেল, কোম্পানিরা টাকা পয়সা পেমেন্ট দিল না, ব্যবসায়ীরা একেবারে লুজার হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ কোম্পানিদের মনটা নরম করে দেবেন, পেমেন্ট ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক দিন। আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে। আজকের মাহফিলে কত সম্মানী ভাইরা বসে আছে, নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকির, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মুসলিম, আল্লাহর হাজী বান্দা, নেককার, গুনাহগার, মেয়ে ছেলে, বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ। আসমানতে রহমত বরকতের দরওয়াজা খুলে দি, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দি। আমার দয়া নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। এরা দানও করে না, তকবীর হয়ে যায় না, নাই দেখবে না, নাই দেখবে। আর কি আছেন 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 ইট কি 2,000 ইট, একটা কিছু করো, একটা কিছু করো, এমন একটা জিনিস দাও মসজিদের একটা কাজ হোক। আমরা থাকবো না মরে যাব, কথা বলে না, আমরা থাকবো না মরে যাব। মসজিদ থাকবে না, মসজিদ ভেঙে যাবে, থাকবে না, মসজিদের নাম মিটে যাবে। মসজিদ মসজিদ আমার ভাইজানরা বাপজানেরা একটা কিছু করে যাও যেটা থাক। আমরা মরে যাব, কিয়ামত পর্যন্ত নেকি আল্লাহ করে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন বাপ মা দাদু নানা দাদি নানি আওলাদ খানদানের খানদান এর নেকি আল্লাহ করে পেতেই থাকবে। জোরে বলবেন না? বলে আমি নিজে একটা মসজিদ করার জন্য জায়গা কিনেছি 22 লক্ষ টাকা। এত বড় কাজ 4.5 কোটি টাকা খরচ করলো, এবার একটা মসজিদ যাবে তোকে দেখা ফুরফুরা শরীফের গরুহাটের সামনে, ফুরফুরা শরীফ গরুহাট আছে, এই গরুহাটের সামনে দেখবেন দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করবে 1,90,00,000 টাকা। আমার বাড়ি থেকে 1 বিঘে তফাৎ, এই মেহমান খানাটা করলাম 2.5 কোটি টাকা। এখন মোজাইকের কাজ চলছে, 3 তলা উপরে পানি দেওয়া আছে, পানিটা এখন থাকবে 15-18 দিন থাকবে, নিচে মোজাইকের কাজ চলছে। 40টা বাথরুম, এটাও ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না, এটা দরকার আছে না? না, আমার ভাইজানরা একটা কিছু করে, আমি চাঁদা তুলতে আসি তোমার কাছে, দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা, অত হালকা সবাই চালাক, আমি কি বোকা? বোকা বোকা মতন হয়ে থাকে। পীরেরাও এমনি আমার সম্মান আছে না? তুমি দাওয়াত করার নাই, আমি আসি আর নাই, কিয়ামত তোমাদের বাপ দাদু মা দাদিদের অন্তরের মধ্যেও থাকবো। আমাকে বার করতে পারে, তোমার ভাই আমার দাদুর মোহাম্মতের মাঝে থাকে, আমি তোমাদের অন্তরের মধ্যেও থাকবো। আসি আর নেই, আসি দাওয়াত করো আর নেই, সিলসিলা। দাদা হুজুর নিজে বলে গেছে, তোমরা আমার দুনিয়ারও সাথী, আল্লাহর রহমতের বেহেশতে সেখানেও আমি আবু বকর আমার সাথী। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। সেই রকম মহব্বত রাখবে, মহব্বত রাখবে। আর কে আছেন বলুন? 5,000 টাকা কি নাম? কোন দিকে স্টেজে বসেছে? কেন স্টেজে বসে আছে? আই ভাই মোল্লার বাপের নাম